অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে মতবিনিময় করেছেন কয়েকটি রাজনৈতিক দলের নেতারা। এই মুহূর্তে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রকিবুল রাহাত। বিস্তারিত জেনে নিচ্ছি তার কাছে। রাহাত, কোন কোন দল আছে আর বিস্তারিত এই বৈঠকে কি হলো সে বিষয়ে জানাতে পারেন কিনা? লিমন, এখন পর্যন্ত কিন্তু বৈঠক চলছে, অর্থাৎ কিছুক্ষণ আগেই 5টার সময় আমরা দেখছিলাম যে মোট 13টি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা মূলত এই প্রধান উপদেষ্টার বাসভবনে ঢুকেছে এবং গণমাধ্যম কর্মীরা কিন্তু খোঁজ পাওয়ার পরেই এই জায়গাটিতে এসেছে এবং আমরা কিন্তু দেখছি এখনও বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অর্থাৎ যারা আমন্ত্রণ পেয়েছেন তারা এই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করছেন। এবং আমি যদি আপনাকে একটু জানাতে চাই যে কোন কোন দলগুলো আজকে আমন্ত্রণ পেয়েছে, সেক্ষেত্রে জাতীয় গণফ্রন্টের সমন্বয়ক টিপু বিশ্বাস, 12 দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার, নেজাম ইসলাম পার্টির সহসভাপতি মাওলানা আব্দুল মাজেদ আতহারি, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, বাংলাদেশ জাসদের সদস্য ডক্টর মুশতাক হোসেন, ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্টের চেয়ারম্যান ববি হাজ্জাজ, জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার এবং বাংলাদেশ ইসলামী মহাসচিব মুফতি সাখাওয়াত হোসেন রাজি কিন্তু এখানে এসেছেন। এছাড়াও কিন্তু আমরা দেখেছি যে লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান এবং বাসদের মার্ক্সবাদীর সমন্বয়ক মাসুদ রানা এবং জামিয়াতে উলামায়ে ইসলামের মহাসচিবও কিন্তু এই বৈঠকে প্রবেশ করছেন। এখানে আমরা দেখছি যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে যেসব রাজনৈতিক দলগুলোর নেতারা ভেতরে প্রবেশ করেছে তাদের অন্য যে নেতাকর্মীরা রয়েছেন তারাও কিন্তু বাইরে অপেক্ষা করছেন। তাদের কাছে আমরা জানতে চেয়েছিলাম যে কোন বিষয়গুলো নিয়ে মূলত আজকে আলোচনা হবে। সেক্ষেত্রে তারা বলেছেন যে তারাও এখন পর্যন্ত জানেন না কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হবে, যেহেতু এর আগেও দুইবার বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক হয়েছে। তারা ধারণা করছেন যে সেই সময়ের সমসাময়িক যেসব বিষয়াদি নিয়ে আলাপ আলোচনা হয়েছে সেই বিষয়গুলো নিয়েই আবার নতুন করে আলাপ আলোচনা হতে পারে। এবং এর আগেও কিন্তু আমরা দেখেছি যে 3-4 দিন আগে প্রধান উপদেষ্টার সঙ্গে 4টি দলের নেতারা বৈঠক করে এবং সেই 4টি দলের নেতারা যখন বৈঠক করে তখন কিন্তু অন্যান্য যে দলগুলো রয়েছে সেই দলগুলোর পক্ষ থেকে কিছুটা আপত্তি তোলা হয় যে বৈঠকে তাদের কেন ডাকা হলো না। এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা আজকে দেখলাম যে হঠাৎ করে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই যে 13টি দল রয়েছে সেই 13টি দলের নেতারা মূলত সাক্ষাৎ করতে এসেছেন। সাক্ষাতের পর নিশ্চয়ই প্রেস সচিব বা নেতাকর্মী যারা বের হবেন তারা আমাদের সঙ্গে কথা বলবেন, তখন বিস্তারিত জানা যাবে যে বৈঠকে কি আলাপ হয়েছে। এই ছিল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে থেকে আমার কাছে সবশেষ। লিমন। রাকিবুল রাহাত যুক্ত হয়েছিলেন প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে থেকে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও 3 জন মারা গেছেন। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 331 জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তর